ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হোয়াটসঅ্যাপ ব্যাচ। তো জানি পরীক্ষার সময় এরকম ভিডিও সকলেরই প্রয়োজন হয়, তো আমি কেন বাকি থাকি বানাতে, আমি তো তাই করে দিলাম। দেখ, তো আজকে এই কয়েকটা মিনিটের মধ্যে তোমাদের রিভিশন স্ট্র্যাটেজি বলে দেবো, ঠিক আছে? এবং ফাটাফাটি ভাবে কিন্তু কাজে লাগাবে, তবেই কিন্তু তোমাদের নাম্বার বা স্কোরিং এর লেভেলটা আপ হবে। তো প্রথমত এখানে যেটা মনে রাখতে হবে, রিভিশন স্ট্র্যাটেজি টোটাল এই 5টা নিয়মে চলে। যেখানে প্রথম হলো সাবজেক্ট, দ্বিতীয়ত যেখানে আমাদের আসছে সিলেকশন অর্থাৎ চ্যাপ্টার সিলেকশন, তৃতীয়ত যে আমরা চ্যাপ্টার সিলেক্ট করেছি অর্ডার, আর লাস্ট হলো ড্যান্স, নাচো। তো এবারে সাবজেক্টস বলতে তোমরা সবাই জানো, যেখানে বাংলা, ইংরেজি, উর্দু, মারাঠি, হিন্দি যা কিছু হতে পারে, ঠিক আছে? সব ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগবে। সাবজেক্ট তোমরা জানো সবাই। এবারে নেক্সট আসছে চ্যাপ্টার সিলেকশন। মানে আমরা যখন পরীক্ষা দেব, আমরা দেখো অনেক সময় স্ট্র্যাটেজি এমন হয়ে থাকে যে আমরা সব বিষয় করবো না, আমরা কিছুগুলো মানে কয়েকটা চ্যাপ্টার করবো, তার ভিত্তিতে আমরা এক্সাম দেবো। আবার অনেকে আছে না, আমরা সবই করবো, কোনো ব্যাপার না, যে কটা চ্যাপ্টার সিলেক্ট করো। এবারে যে কটা পরীক্ষায় করবে সে কটা সিলেক্ট করবে, কিন্তু যারা চাইছো যে সবগুলো করবে পরীক্ষায়, তারা কিন্তু সবগুলো চ্যাপ্টার সিলেক্ট করবে এবং খাতা মেমরি করে লেখো কটা চ্যাপ্টার সিলেক্ট করবে। এবং যারা চাইছো না আমি মাত্র 7-8টা চ্যাপ্টার সিলেক্ট করবো, আমি এগুলোই পড়ে পরীক্ষা দেবো, কোনো ব্যাপার না, ওই 7-8টাকেই সিলেক্ট করো। ব্যাস, এটা হচ্ছে চ্যাপ্টার সিলেকশন। নেক্সট আসছে চ্যাপ্টার অর্ডার। চ্যাপ্টার অর্ডার বলছে কি আর কিছুই না, চ্যাপ্টার অর্ডার বলছে ধরো তুমি 8টা চ্যাপ্টারকে সিলেক্ট করেছো, তো সেখানে তোমাকে কি করতে হবে, ওই 8টা চ্যাপ্টারকে তোমাকে সাজাতে হবে কেমন ভাবে, হিট টু মানে হিট টু কোল্ড, হিট টু কোল্ড আকারে সাজাতে হবে। মানে কি, সব থেকে উত্তপ্ত চ্যাপ্টার থেকে সব থেকে ঠান্ডা চ্যাপ্টার তোমার সাজাতে হবে। মানে 1 নম্বরে রাখবে সবচেয়ে কঠিন চ্যাপ্টার, তারপরে 2 নম্বরে রাখবে ওই একের চেয়ে একটু আপাতত মানে ঠান্ডা মতো, তাকে রাখবে। এইভাবে তোমরা আস্তে আস্তে সাজিয়ে নাও, ঠিক আছে? ওই 8টা চ্যাপ্টারকে, যে যেমন চ্যাপ্টার রেখেছো, আমি ধরো 8টা রাখছি তাই ক্ষেত্রে বলছি। তো ধরো ওরকম ভাবে সাজিয়ে নিলে, তার মানে সবার উপরে 1 নম্বরে আছে সবচেয়ে কঠিন, তারপরে ওর চেয়ে আরেকটু নরম আছে, তারপরে ওর চেয়ে আবার একটু নরম, 3 নম্বরটা 2 নম্বর চেয়ে নরম। তো এইরকম কঠিন থেকে আপাতত তোমরা ঠান্ডা মতো এরকম ভাবে সাজিয়ে রাখো, ঠিক আছে? তো এবারে যেটা আসছে, চ্যাপ্টার টু সিলেক্ট হয়ে গেল, এবারে করবোটা কি? এবারে যেটা করবে, প্রথম ধরো তোমার কাছে একটা 10 দিনের স্ট্র্যাটেজি কাজ করবে, যেখানে তোমাকে কি করতে হবে, প্রথম দিনে 1 নম্বর দিনে শুধুমাত্র 1 নম্বর চ্যাপ্টার, মানে 1 নম্বরে যাকে রেখেছো, যেটা উত্তপ্ত চ্যাপ্টার সবচেয়ে কঠিন, তাকে শুধু পড়বে, ঠিক আছে? সেকেন্ড দিনে কি করবে, দ্বিতীয় চ্যাপ্টার পড়বে এবং প্রথমটাকে রিভিশন করবে। ওকে, তার মানে দেখো প্রথম দিন যেটা পড়েছিলে রিভিশন করতে খুব একটা টাইম লাগবে না, তোমাদের অলরেডি পড়া হয়ে গিয়েছে। থার্ড দিনে 3 নম্বর দিনে কি করবে, তোমরা 3 নম্বর যে চ্যাপ্টার রেখেছো ওটাকে ফার্স্ট করবে, দেন 2কে আর 1কে আবার রিভিশন করবে। এইভাবে প্রত্যেকটাকে 10 দিন করবে। ব্যাস, এখানেই তোমাদের ফান্ডটা পুরো খারাপ। তারপর আর কিছু বলতে হবে না। তারপরে কি করতে হবে, লাস্টে নাচা। পরীক্ষায় নাচো বা বাইরে বেরিয়ে আসো, তোমাদের নাচতেই হবে লাস্টে।